হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল রকেশ লাইফস্টাইল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে কালী পুজো, তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো অন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে এই যে আমার হাজব্যান্ড এখন আমাদের পুরো বাড়িটা লাইটিং দিয়ে সাজাচ্ছে, রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখাবো। তো তারপর বিকেলবেলা আমি রঙ্গোলি দিতে বসলাম। ছোটোবেলা থেকে আমার এই যে লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়া, কালী পুজোয় রঙ্গোলি দেওয়া আমার বেশ ভালো লাগে। তো সেজন্য আমি এর আগের বার হচ্ছে ওই যে আবির হয় না, আমরা যে হোলিতে খেলি, ওই আবির দিয়ে আমি রঙ্গোলি দিচ্ছিলাম। তো আবির দিয়ে খুব একটা ভালো হচ্ছিল না, তো সেজন্যই এবার আগের থেকে আমি মিশোর থেকে এই রঙ্গোলি দেওয়ার প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে আনিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি পেয়ে যাই আর কি। তো কেমন হয়েছে জানি না, যে যেমন পারি আমি সেভাবেই আর কি দিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা মামনি কোথায় কোথায় প্রদীপ জ্বালাতে হয় ওগুলো জ্বালাচ্ছিল, ঠাকুর ঘরে, তারপর মেন গেটে, আর কোথায় তুলসী তলায়, এগুলোতে জ্বালাচ্ছিল আর কি। তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে রঙ্গোলিগুলোতে প্রদীপ জ্বালিয়ে দিলাম, তারপর পুরো বাড়িটাতে মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপর পাশে আমার ননাসের বাড়িতে পুজো হচ্ছিল, তো ওখানে আমরা একটু বসলাম। তারপর আমাদের বাড়ির পাশে একটা কালীবাড়ি কালী মন্দির আছে, তো ওখানেই আমরা গেছিলাম আর কি। সবাই সেদিন যায় ধূপবাতি মোমবাতি জ্বালানোর জন্য। আর এখানে একটা দুর্গা মন্দিরও আছে, এখানে দুর্গা পুজো হয়, কিন্তু এখানকার মা দুর্গাকে রেখে দেওয়া হয়, এই দুর্গা মাকে ভাসান দেওয়া হয় না। তারপর এখানে দুটো বাচ্চা কি সুন্দর নাচ করছিল, তো সেই জন্যই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখন আমরা কালীবাড়ির থেকে বেরিয়ে পড়লাম, আর এখন আশেপাশে যে কয়েকটা প্যান্ডেল আছে তো সেগুলোই একটুখানি ঘুরে দেখব। আর এই যে দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং হয়েছে, তো সেগুলোই একটু ভিডিও করে নিলাম। তারপর ঘুরে এসে আমরা সবাই মিলে গলিতে বাজি ফাটাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।